এখন আমি জাস্ট একটু জানতে চাই, যেহেতু আপনি মানে বিদেশে থাকলে তো অনেক ইন্টারন্যাশনালি অনেক নিউজ পাওয়া যায় ডিরেক্টলি, আমরা হয়তোবা অনলাইনে দেখি অথবা নিউজ পেপারে টেলিভিশনের মাধ্যমে দেখি, আপনারা তো বিভিন্ন দেশের মানুষের সাথে আপনাদের কথাবার্তা হয়। তো বর্তমান যে পৃথিবী জুড়ে একটা ক্রাইসিস ইন টার্মস অফ পলিটিক্যাল অর ইকোনমিক অর আদার আসপেক্টস, এই যে একটা টানাপোড়েন, এটাতে আমাদের এই বিশ্বকে কোন দিকে নিয়ে যাচ্ছে আর কি, আমরা কোন দিকে মুভ করছি? তো আমি যেটা মনে করি, যেদিকে মুভ করছে এটা ভালো দিকে মুভ করছি না। কারণ আসলে হয় কি, একটা দেশের প্রধান যখন নিজেকে কন্ট্রোল করতে না পারে, এই যে সাফারটা হয় তার দেশের সাধারণ জনগণ, যেটা আমরা সাফার করি। যেমন রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো, আপনি হয়তো বা অবগত আছেন যে কাতারে যে আমেরিকান যে ইউএস বেসড, এটা কাতারে আছে, সবচেয়ে বড় ইউএস বেস মিডল ইস্টের মধ্যে। হুম হুম। তো রিসেন্টলি যখন ইরান অ্যাটাক করলো ইউএস বেসটাতে, তখন আমি আসলে স্যার রাস্তাতেই চা খাচ্ছিলাম আমার যে কলিগদের সাথে। ঠিক আমার মাথার উপরেই আমি দেখলাম যে গুলো চলে আসছে, যে মিসাইল গুলো মারছে। আচ্ছা আচ্ছা। তখন মিসাইল গুলো ঠিক মতো উঠলে তো হয়তো আমি তখন ভেবেছিলাম যে এটা হয়তো আমার শেষ দিন, আমি এরপর আর কারোর সাথে দেখা করতে পারবো না। তার সাথে বাসায় ফোন দিয়ে বললাম হুম হুম। সবাই ভালো থেকো। তার রহমতে হয়তো ওই পরে আর কোনো ঝামেলাটা হয় নাই। তবে আমি যেটা মনে করি, আপাতত যে ব্যাপারগুলো চলছে, যে পলিটিক্যাল যে ব্যাপারগুলো, আসলে যখন মানুষ তাদেরকে লোভের যে জায়গা থেকে যদি সংযত করতে পারে, তাহলে হয়তো বা সবাই ভালো থাকতে পারবে। কারণ এই লোভ আক্রোশের কোন কারণে একজন একজনের উপর আক্রমণ করতেছে, এবং যে ব্যাপারগুলো দখল করার যে দায়িত্ব, যে ব্যাপারগুলো, এটা থেকে যদি তারা তাদের মধ্যে, যদিও তারা তো আমার কথা শুনবে না, বা যদি তারা ব্রেনে সেই কাজটা করে যে হ্যাঁ, যেটা আমরা মাত্র ডিসকাস করলাম যে মানুষ মরণশীল, আর কিভাবে মানুষের ক্ষতি করতে কোনো কিছু লাভ নেই, এছাড়া এই জিনিসটা থেকে তারা বুঝতে পারে, তাহলে হয়তো বা একটা সুন্দর পৃথিবী আমরা পেতে পারি। আর প্রত্যেকের দায়িত্ব হবে যে এটা, যে আমরা যেন মিথ্যা কোনো প্রপাগান্ডা না ছড়াই কারো ব্যাপারে। কারণ এই ছোট ছোট ব্যাপারগুলো যখন একটা সময় বড় হয়ে যায়, তখন এটা ম্যাস লেভেলে ক্ষতির কারণ হয়ে যায়।